দায়িত্ব নেয়ার শুরুর দিন থেকেই অভিযোগ ছিল ২০২২ সালে অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে আদালতের নির্দেশে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছিলেন তিনি। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সেবার জল কম ঘোলা হয়নি। প্রাথমিক ভোট গণনায় নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান জয়ী হলেও ফলাফল না মেনে নিয়ে আদালতের দ্বারস্থ হন নিপুণ। শিল্পী সমিতির সে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন পীরজাদা হারুন। সে সময় নিপুণের ভয়ে মুখ না খুললেও এবার চ্যানেল 24-কে জানালেন শিল্পী সমিতির নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে। অবশ্যই রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছিল। আপনারা জানেন যে শিল্পী সমিতি নির্বাচন একটা সংস্থা নির্বাচন, কিন্তু এই নির্বাচনে এমনভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয়েছে যে জাতীয় নির্বাচনকে ছাপিয়ে গিয়েছে। এমনকি প্রভাব যে ছিল রাজনীতিক, আমাকে 30 তারিখ যেদিন রেজাল্ট আপিল কমিটির রেজাল্ট দেওয়ার পর সেটা প্রকাশ করা হবে, সেদিন আমাকে একটা গোয়েন্দা সংস্থার হেফাজতে সারাদিন রাখা হয়েছে। আসলে কি হয়েছিল সেই রাতে? ভোট গণনায় হেরফের ও নির্বাচনে নিপুণকে জয়ী দেখাতে গিয়ে কোনো রাজনীতিবিদ আসলেই ফোন দিয়েছিলেন সেদিন? এমন প্রশ্নে সরল স্বীকারোক্তি পীরজাদা হারুনের। শেখ সেলিম থেকে ফোন এসেছিল এবং আমাকে ভয় দেখানো হয়েছিল রেজাল্টটা তাকে পাশ করিয়ে দেন, নাহলে আপনার অসুবিধা হবে। এবং আপনাকে বলতে অসুবিধা নেই, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আমাকে টেলিফোন করেছিল। এবং আপনারা জানেন যে আমরা যারা উচ্চ পর্যায়ে থাকি তাদের কাছে কিন্তু সকল মন্ত্রীর টেলিফোন নাম্বার সেভ থাকে মোবাইলে। আমি দেখেছি কিন্তু ধরিনি, কেন তার কথা তো একই ধরনের হবে। এবং পরবর্তীতে তিনি কিন্তু এস এ হক অলিককে পাঠিয়েছিল, সে বলছে আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী টেলিফোন করেছে, আপনি ধরেননি। আমি কই স্যার যে টেলিফোন করেছে আমি দেখিনি, আমার টেলিফোন আমার কাছে ছিল না। তাহলে রাজনীতির প্রভাব একটা ছোটখাটো নির্বাচনে কিভাবে পড়েছে? এ ঘটনায় কোনো প্রমাণ বা সত্যতা তার কাছে আছে কিনা জানতে চাইলে তিনি বলেন বিষয়টি ওপেন সিক্রেট। এটা তো সবাই জানতো তখন যে, এবং এই সবাই দেখতেছে টেলিফোন আসছে, কেউ টেলিফোন আসলে বুঝলো যে আমাকে কে টেলিফোন। সোহান যখন আমার কাছে টেলিফোন নিয়ে যেত তখনই বুঝতো যে শেখ সেলিম টেলিফোন করেছে। প্রমাণের আমি কিছু বলবো যে এখন তো কল রেকর্ড আছে, হ্যাঁ, কল রেকর্ড যদি ওই সময়ের যাচাই করা হয় তখন দেখা যাবে কল রেকর্ড আমার কাছে এসেছে। তাহলে এটা প্রমাণ, কিন্তু এই প্রমাণ আর তখন তো সবাই সেখানে দেখেছে যে বারবার রিং আসতেছে। পীরজাদা হারুন বলেন 2022 সালের 28 জানুয়ারির মতো আর কোনো রাত যেন তার জীবনে না আসে, সেটাই তার একমাত্র চাওয়া। আমি তখন বুঝলাম যে অতিরিক্ত সচিব অনেক বড়। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।